প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার IOM কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত পুনর্বাসনের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। আজ রবিবার ৮ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা পুনর্বাসন নিয়ে আলোচনা হয়। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি নামের এক প্ল্যাটফর্ম ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক, আক্তার হোসেনকে সদস্য সচিব এবং সামান্তা শারমিনকে মুখপাত্র করে মোট ৫৫ সদস্যের এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, যাত্রা শুরুর পর জাতীয় নাগরিক কমিটি সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরে তাদের কার্যক্রম শুরু করবে। তাদের প্রথম কাজ হবে সংস্কার আনার জন্য তারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। গত জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BPS। জুলাই মাসের তুলনায় আগস্টের সার্বিক মূল্যস্ফীতি ১.১৭% কমেছে। রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের মূল্য ও মজুরি পরিসংখ্যান শাখা থেকে আগস্টে মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশ করা হয়। BPS জানায়, গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১.৬৬%, যা আগস্টে কমে দাঁড়িয়েছে ১০.৪৯%। এছাড়া আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১১.৩৬%, যা জুলাই মাসে ছিল ১৪.১০%। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা দেখছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটপাট ও দখলদারি হচ্ছে। বিএনপির বদনাম করতে কিছু মানুষ বিএনপি ও ছাত্রদল সেজে এগুলো করছে। এ ধরনের ঘটনা যেখানেই দেখা যাবে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে আয়োজিত গণতন্ত্র হত্যাকারীদের বিচারের দাবি প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। চাঁদাবাজিকে কেন্দ্র করে চালককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম থেকে বান্দরবান ও কক্সবাজার সড়কে বাস চলাচল প্রায় ৮ ঘণ্টা বন্ধ ছিল। আজ রবিবার ৮ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর বাস চলাচল শুরু হয়। এর আগে সকাল ৬টায় বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম জানান, পরে ভুক্তভোগী চালক মামলা করার পর আলাপ আলোচনার মাধ্যমে চলাচল শুরু হয়েছে বলে জানান তিনি।